তারপর সে হিংসা করে ফোন ফেলে দেয় এবং গোং বলে যে তুমি একজন ডাক্তার তাই তোমাকে আগে আমার শারীরিক অবস্থা দেখতে হবে। শাও বলে যে আমি তোমার শারীরিক অবস্থা ভালোভাবেই জানি, দেখো আমরা যা আজকে করেছি সেটা প্রতিদিন করতে হবে, আজকের চিকিৎসা তো মাত্র শুরু ছিল, আর বিশ্বাস না হলে 2 কদম নিয়ে দেখো। গোং বলে আমি কি সত্যিই হাঁটতে পারি? তারপর সে যখন 2 কদম সামনে যায় তখন খুব খুশি হতে থাকে। এরপর যখন তৃতীয় কদম দিতে যাবে শাও বলে দাঁড়াও, আমি মাত্র 2 কদম সামনে বাড়াতে বলেছি। তখনই গোং শাওর গায়ের উপরে পড়ে যায়। শাও আবার বুঝিয়ে বলে আমি বলেছিলাম মাত্র 2 কদম হাঁটতে, 3 কদম তুমি হাঁটতে পারবে না। তখন গোং এর মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং সে বলে যে আমি জানতাম এত তাড়াতাড়ি আমি সুস্থ হব না। শাও বলে চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করছি, আর যাই হোক তুমি এতদিন হুইল চেয়ারে ছিলে, তাই এই ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল যে তুমি 2 কদমের বেশি হাঁটতে পারবে না এবং তুমি তৃতীয় ধাপে পড়ে যাবে। কিন্তু চিন্তা করবে না, আমি আমার সেরাটা দিয়ে যাচ্ছি এবং তোমাকে ভালো করে তুলব। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গোং বলছে যে আপাতত আমাদের আলাদা বেড়ে ঘুমানো উচিত, কারণ আমার মনে হয় যদি আমাদের মধ্যে কিছু ঘটে তবে আমার মৃত্যুর পরে তুমি খুব আফসোস করবে। তারপর গোং যখন শাও এর দিকে তাকায় সে দেখে শাও অনেক আগেই ঘুমিয়ে গেছে, তাই সেও খুশি হয়ে যায় এবং সেও শুয়ে পড়ে। কিন্তু তারপরে শাও ঘুমের মধ্যে গোংকে জড়িয়ে ধরে সে তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শাও তার উপর থেকে হাত সরায় না। পরের দিন সকালে আমরা দেখি গোং তার কোম্পানিতে এসেছে। তখন জিনসং এবং লিন তাকে দেখে তারা জিজ্ঞাসা করে যে তুমি এখানে এই কোম্পানিতে এখনও কি করছো, এখনই বেরিয়ে যাও এখান থেকে।